আরেকবার প্রমাণ হলো আর্জেন্টিনা কেন বিশ্বসেরা। ফুটবলের অস্কার জিতল আর্জেন্টিনা। এই আর্জেন্টিনাকে কি দমিয়ে রাখা যাবে? তবুও বাকিরা করছে আর্জেন্টিনা হটানোর নীল নকশা। একেই বুঝি বলে সাধনা। যে ট্রফির জন্য বহু রাত নির্ঘুম কেটেছে আর্জেন্টিনার, সেই ট্রফি জেতার পর পুরস্কারের ঢালি যেন তাদের জন্যই সাজছে। সর্বশেষ লরিয়ার্সের বর্ষসেরা দলও নির্বাচিত হলেন, এই না হলে নাম্বার 1 আর্জেন্টিনা। সময়টা আর্জেন্টিনা ও লিওনেল মেসির জন্য সমান তালে উজ্জ্বল। বলা যায় আকাশী সাদাদের জয় জয়কার। সেই কাতারে মঞ্চ থেকে শুরু, একের পর এক পুরস্কার জিতে নিচ্ছে আর্জেন্টিনা এবং মেসি। সবশেষ একমাত্র ফুটবলার হিসেবে ফ্রান্সের মর্যাদাকর লরিয়াস পুরস্কার জিতলেন লিওনেল মেসি। সঙ্গে পুরস্কার জিতেছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফুটবল দলও। কাতারে বিশ্বকাপে ইতিহাস রচনা করে ফাইনালে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা। 36 বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন রূপকথার রূপকার লিওনেল মেসি। বিশ্বজয়ে একের পর এক সেরার পুরস্কার উঠছে এই সুপারস্টারের হাতে। বিশ্বকাপের সেরা হওয়া মেসি জিতেছেন ফিফা দ্য বেস্ট পুরস্কার। বিশ্বজয়ের সুবাদে এবার আরও একটি বড় স্বীকৃতি পেলেন 7টি ব্যালন ডিওরের মালিক। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন মেসি। অধিনায়কের সঙ্গে বর্ষসেরা দলের খেতাব জিতেছে আর্জেন্টিনাও। এর আগে 2020 সালে যৌথভাবে ফর্মুলা 1 কিংবদন্তি লুইস হ্যামিল্টনের সঙ্গে এই পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। ফুটবলারদের মধ্যে একমাত্র মেসি জিতেছেন এই পুরস্কার। শুধু তাই নয়, ব্যক্তিগত ও দলীয় পুরস্কার জয়ী প্রথম ক্রীড়াবিদও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত মেসি বলেন, আমার আগে যে সকল কিংবদন্তিরা লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছেন সেই নামগুলো দেখছিলাম। শুমাখার, উডস, নাদাল, ফেদেরার, বোল্ট, হ্যামিল্টন, জোকোভিচ, অবিশ্বাস্য সব তারকাদের তালিকায় আমি আছি। এটা বিশেষ এক সম্মান, বিশেষ করে এই বছর লরিয়াস অ্যাওয়ার্ড অনুষ্ঠান প্যারিসে হওয়ায়। যারা 2021 সালে এখানে আসার পর আমাকে সাদরে গ্রহণ করেছে, আমি সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। শুধু জাতীয় দলের নয়, পিএসজির তীর্থদেরও। এর কিছু আমি একা অর্জন করতে পারতাম না। এদের সঙ্গে সবকিছু ভাগ করে নিতে পেরে আমি কৃতজ্ঞ। ক্রীড়াঙ্গনের সম্মানজনক এই পুরস্কারের নারী বিভাগের বর্ষসেরা হয়েছেন জ্যামাইকান স্প্রিন্টার শেলি অ্যান্ড ফ্রেজার প্রাইস। কামব্যাক অব দ্য ইয়ার হয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে প্রিমিয়ার লিগ মাতানো ম্যানচেস্টার ইউনাইটেডের ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন। 1999 সালে শুরু হওয়া লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ খেতাব জয়ী তারকা সুইডিশ সুপারস্টার রজার ফেদেরার। 5 বার পুরস্কারটি জিতেছেন এই টেনিস কিংবদন্তি। মূলত জার্মান অটোমোবাইল প্রতিষ্ঠান ডেলমার এবং সুইস বিলাসবহুল দ্রব্যের হোল্ডিং প্রতিষ্ঠান 1999 সালে লরিয়াস স্পোর্ট ফর গুড নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিল। খেলাধুলায় ব্যক্তিগত ও দলীয় অবদানের ভিত্তিতে পরের বছর থেকে একটি পুরস্কার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই আজকের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস। 2022 সালের পারফরমেন্সের ভিত্তিতে লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ারের তালিকায় মনোনয়ন পেয়েছে 6টি দল: আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল, ইংল্যান্ড নারী ফুটবল দল, ফ্রান্স জাতীয় রাগবি দল, গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স, এনবিএর দল, রেড বুল রেসিং বা ফর্মুলা 1 এবং রিয়াল মাদ্রিদ, যেখানে এবার বিশ্ব দেখল আর্জেন্টাইন ধামাকা। এখন দেখার অপেক্ষা এই বিজয়ের ধারাকে কতদূর টেনে নিয়ে যেতে পারে আর্জেন্টিনা। মেসি পরবর্তী সময়ে তারা কি আগলে রাখতে পারবে তাদের জাতীয় পতাকা, নাকি ম্যারাডোনার পর যেমন বড় একটা সময় কেবল পিছনের দিকে হেঁটেছিল তারা, সেই যুগ আবার ফেরত আসবে?